মোজাইক ফ্রম দ্য হাউস অফ এইয়ন নিয়া পাফোস। মোজাইক দেখতে আসলাম। এখানে হচ্ছে 4.5 ইউরো করে হচ্ছে টিকিট, 4.5 ইউরো করে টিকিট। একটা আর্কিওলজিক্যাল সাইট দেখি কেমন অবস্থা। এখানে অনেক পুরনো আমলের মোজাইক আছে। দেখি, লেটস সি। এখান থেকে আমরা চেষ্টা করব নেক্সট ডেস্টিনেশন আফ্রোদিতে যাওয়ার জন্য। তার আগে আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে এইটা, কোরিয়ান আর্কিওলজিক্যাল সাইট পসিবলি, যদি আমি ভুল না করে থাকি উচ্চারণে। সো ভিতরে ঢুকে দেখা যাক, ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ইউস্টোলিয়াস হাউস, আর এই পাশে হচ্ছে দুই পাশে ইউস্টোলিয়াস হাউস। এক পাশে বলতেছে থিয়েটার। দেখি আগে ডান দিকে, এদিকে যে দেখি কি আছে। বিউটিফুল সিনারি। এখান থেকে পুরা ভূমধ্য সাগর দেখা যাচ্ছে, একদম ওপেন সি বিচ, বিউটিফুল কোস্ট লাইন। কোরিয়ান সি বিচ পসিবলি এটার নাম। এক্সিলেন্ট প্লেস। ইংল্যান্ডের টেরিটরিতে প্রবেশ করলাম, বাট কোনো বর্ডার চেকিং হয়নি। বর্ডার চেকিং ছিল না। খুব ইন্টারেস্টিং। লেট আস সি। ভিতরে বুঝছো, পুরা সাইডটা ওরা ঢেকে রেখে দিছে। আসলে পুরা যে আর্কিওলজিক্যাল সাইটটা ওরা ঢেকে রেখে দিছে উপর থেকে। এই যে শেডটা দিছে যাতে নষ্ট না হয় বৃষ্টি বাদলে। এখানে হচ্ছে তো পুরানো আমলের সেই থিয়েটার। চমৎকার, সুন্দর তো, বাহ। The theatre is a semi-circular in plan with a diameter of approximately 62 meters. Sitting tower, stage building. First construction হচ্ছে 2nd century of BC. My goodness, very old. আর্থকুয়েক হয়েছিল সাইপ্রাসে, যার কারণে ড্যামেজ ছিল মাঝখানে। তারপরে আবার হচ্ছে এটাকে রিপেয়ার করা হয়েছে 3rd সেঞ্চুরিতে। 2nd সেঞ্চুরিতে বিল্ড করার পরে 3rd সেঞ্চুরিতে রিপেয়ার করা হয়েছে। এই হচ্ছে সেই পুরোনো আমলের থিয়েটার। সাংঘাতিক অবস্থা। এখানে পারফরমেন্স হইতো না, এখানে পারফরমেন্স হইতো। আর এখানে হচ্ছে এখান থেকে গ্যালারিতে দর্শকরা বসে থাকবে। চমৎকার। এখানে পারফরমেন্সও হয়, কনসার্ট হয় পসিবলি। চমৎকার লাগতেছে দেখতে, 180 ডিগ্রি। আর এখান থেকে সমুদ্রের যে ভিউ, মানে বলা বাহুল্য। সমুদ্রের ভিউ চমৎকার এখান থেকে, একদম পুরো ওপেন এরিয়া। ওখান থেকে আসলাম আমরা, ওটা হচ্ছে চেকপোস্ট। মানে পেমেন্ট করে তারপর এখানে লুক এট দ্যাট ভিউ, মাশাআল্লাহ। পুরো পাথর দিয়ে এগুলো সেট আপ করছে সেই আমলে, চমৎকার। একটা গুহার মতো আছে, তবে এখানে তো স্পেস না, ছোট্ট একটু জায়গা। থিয়েটারে restored plan of the theatre, diagrammatic plan to show the periods: Roman Empire, Hellenistic. এই জায়গাগুলো, এই যে লাইনগুলো আছে, লাইনগুলো এখন খুব একটা বেশি বোঝা যাচ্ছে না। এই পাশে এখানে হিস্ট্রি লিখে দিচ্ছে, বাট এখানে দিচ্ছে the original Hellenistic theatre with a circular orchestra, stage of the chorus. কারণ এখানে মাঝখানে বসে চিল্লাইলে সেটা হচ্ছে রিফ্লেক্ট হয় খুব সুন্দর, ইকো হবে। Rock cut chambers under the theatre were most probably used for the needs of the animal combatants or as storerooms. এই যে মাঝখানে
যে জায়গাটা। Look at the construction. ও বিভিন্ন জায়গা থেকে থিয়েটার প্রবেশ করা যায়। এখন আমরা ওই জায়গাটাতে যাব। Look at this mosaic. Oh my god. Beautiful. Welcome mosaic. Likely connected to a road that led to the city center, which includes the Agora public bath. ওকে, এটা হচ্ছে টোটাল এরিয়াটা, গ্রাউন্ড প্ল্যান। এখানে কী কী আছে? আউটার এন্ট্রান্স, হিউজ হিউজ ইনস্ক্রাইবড মোজাইক বাথস অফ দ্য, এখানে শাওয়ারও দেখা যাবে। হাউস অফ দ্য ইউস্টোলিয়াস, এখানে significant monument of the transitional period when Christianity began to replace paganism. এই যে paganism থেকে কিন্তু বার্থডে আসছে, so be careful, do not celebrate the birthdays. This shift is reflected in the mosaic inscription adorning to the building's floor. Built as a private residence, in a private residence ছিল ইউস্টোলিয়াসের, prominent southern stage of the Kourion Hill. The complex is constructed on multiple levels. Beautiful, oldest remain. যেখানে সেই মোজাইকের কিছু নিদর্শন দেখা যাচ্ছে অলরেডি। বিউটিফুল। যারা অন্ধ তাদের জন্য হচ্ছে এখানে তারা হাতের সেন্সেশন দিয়ে তারা পড়তে পারবে। সুন্দর, চমৎকার জায়গা। এখানে ভিউটা একদম পুরো মাথা নষ্ট করা ভিউ। এখানে কি, এটা কোনো ডেসক্রিপশন দেয় নেই। এটা কি, এখানে একটা ডেসক্রিপশন আছে, বাট সামনে তো ডেসক্রিপশন দেওয়ার কথা। নাম্বার 5, এই যে এখানে আছে মোজাইক। ইস্টার্ন পোর্টিকো ইজ ওয়েল প্রিজার্ভড, কারণ এখানে প্রায় পুরোটাই বোঝা যাচ্ছে, মোজাইকগুলো পুরোটাই বোঝা যাচ্ছে। মোজাইকের ফ্যাসিনেটিং জিনিস হচ্ছে কালারগুলো, দূর থেকে দেখলে একেবারে স্পষ্ট লাইট কালারের মোজাইক, বাট এত সুন্দর লাগতেছে, বিউটিফুল। এখানে কি বলছে, আর টু ইনস্ক্রিপশন দ্যাট ইন্ডিকেট দ্য বিল্ডিংস কানেকশন টু দ্য নিউ রিলিজিয়ন ক্রিশ্চিয়ানিটি। Larger stones and solid iron, bright bronze, or even adamant, the halls have key, the much venerated symbols of the Christ, secured with the blessed symbol of the Christ instead of larger stones. Acha. The sisters' reverence, temperance, and obedience stem this extra fragrant hall. এগুলো এখানে লেখা। এখানে মোজাইকটা নষ্ট হয়ে গেছে কিছুটা। বিউটিফুল। এটা কি টয়লেট নাকি? এটা তো মনে হচ্ছে কাজ করার জায়গা, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জায়গা মনে হচ্ছে, বাট নট শিওর। কিন্তু লেখা নাই তো কিছু। দেখি আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠি, সামনে কি আছে দেখা যাক। এখানে মোজাইক নাই, এই পাশটা মোজাইক নাই। এটা ওয়াশরুম কি, কাপড় দেওয়ার জায়গা মনে হয়। গোসল করার জায়গা। Here is a bath. এখানে গোসলখানা। Highest part of the
Like all room and late room but includes the three main bathing areas: the cold room, the warm room, and the hot room. Or Sarvanash. Auxiliary rooms such as changing room, bath also serve as gathering places. Physical exercise, relaxation. এখানে অনেকগুলা মানে বাথ মানে বিশাল বড় বাথ, অনেক স্পেস নিয়ে তারপরে বাথ, সবচেয়ে উঁচু জায়গায়। Gradually adjust their body from the low temperature. Large center room serves as a cold room to the north and the east, with shallow basins for footbaths. Located west of the cold bath, the time spent in this room help the bathers gradually adjust their body from the low temperature cold bath to the next hot bath, vice versa. ওরা সর্বনাশ, আগের আমলে এত কিছু মাথায় নিয়ে তারপর হচ্ছে গোসলখানা ডিজাইন করা। অ্যামেজিং চিন্তা ভাবনা, তারা কত অ্যাডভান্স ছিল। এখানে লেখা আছে কি কিটিস ক্রিয়েশন মোজাইক, এটা কোল্ড রুম ফিচার্স এলাবোরেট মোজাইক ফ্লোর। এটা হচ্ছে কোল্ড রুম, তাইলে এটা মানে হট রুম ছিল। সৌন্দর্য, বিউটিফুল। আশেপাশে পুরো একেবারে রকি এরিয়া এবং খুবই ড্রাই, কিছুটা দেখতে ফিলিস্তিনের মতো। ফিলিস্তিন বিউটিফুল। মানে দুটো কিছু গেট আছে, সুড়ঙ্গ। এই সুড়ঙ্গ দিয়ে মনে হয় ওই ক্যাসেলে যাওয়া যায়। সো লিমাসল আমরা পৌঁছালাম। লিমাসলে পৌঁছে আমরা হচ্ছে গাড়ি পার্ক করে এখন হচ্ছে দেখি পোর্টের কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। লেটস সি। এখানে সব প্রাইভেট ইয়ার্ড দিয়ে ভরা। সুন্দর, পানির কালারটা দেখুন, এত মানে টার্কিস কিভাবে হয়। মানে যদিও এখানে কিন্তু এটা একটা মানে বন্দর, তো এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ট পার্ক করা থাকে, বাট এখানেও পানির যে কালার, সামনে হয়তো বা পানির কালার আরও সুন্দর হবে। লেটস সি। সেই আমলের পুরা ভাইকিংসদের যে জাহাজগুলা, look at that, সুন্দর কাঠের। এর কি কিছু ট্রান্সফার করে এখানে। সুন্দর জাহাজ। Just look at that. পানি যে কি পরিষ্কার, দেখি সামনে যাই। লিমাসল পোর্ট, এখানে একটা ছোট্ট এয়ারপোর্টও আছে, হেলিপ্যাড আছে। এখান থেকে বড় বড় ক্রুজ শিপ কিন্তু ছাড়ে। আমরা হচ্ছে ক্রুজ শিপের ওল্ড পোর্টের দিকে যাচ্ছি আমরা। ক্রুজ শিপ যেখানে থামে সেই জায়গাটা হয়তো আমাদের অ্যাক্সেস পাবো না, পাবলিক অ্যাক্সেস নাই, দেখা যাক। জেমি অলিভার রেস্টুরেন্ট, শুধু সাইপ্রাসে জেমি অলিভারের রেস্টুরেন্টের ব্রাঞ্চ, খুবই সুন্দর, নাম করা। এই কোরিয়ান ফুড পাওয়া যায় এখানে, সুন্দর সাজা রাখছে। বাহ, নাইস। এখানে খুব সুন্দর ছোট্ট একটা বোট দিয়ে একটা খুব সুন্দর ডেকোরেশন, জাহাজের অ্যাঙ্কার। এখানে ছোট্ট একটা শপও আছে, এখানে আইসক্রিমের দোকান পসিবলি। আর এখানে বড় বড়, এটা তো মনে হচ্ছে ফেরি, সামনে একটা সালোনে হচ্ছে ফেরি। বিউটিফুল, এই জায়গাটা খুব সুন্দর। দাঁড়াও, এই জায়গাটা খুবই সুন্দর। স্টেক হাউস, ওগুলো মনে হয় রেস্টুরেন্ট, ওগুলা
রিডিক্স অরিজিনাল স্টেক হাউস লেখা এখানে। এগুলো না মাছ ধরার, এগুলো বোটও আছে এখানে। এই যে সব জেলেদের বোট এখানে। এই এখানে লাগছে বুক ইউর ড্রিম ক্রুজ, না এখানে ক্রুজ বুক দেওয়া যাবে। আর এখানে হচ্ছে ছোটো ছোটো ট্যুরের ব্যবস্থা আছে। নাইস। খাবারের গন্ধে একদম মৌ মৌ করছে। এই রেস্টুরেন্টটা আসলে সুন্দর হবে, এখান থেকে যে সুন্দর ভিউ। ওই যে সাইপ্রাসের সব লিমাসলের হাই রাইজ সব বিল্ডিং, এখান থেকে স্কাই স্ক্র্যাপার্স, এখান থেকে জুম করে ছবি ভালোই আসবে। স্টেক হাউস বিউটিফুল। এখান থেকে আসলে ভিউটা খুবই সুন্দর আসতেছে, চমৎকার। সিঁড়ি দিয়ে সুন্দর উপর থেকে উপরে উঠা যায়, উপর থেকে ভিউগুলো বেশ ভালো। আমরা একটু আগে নিচে ছিলাম, ওই পাশ থেকে হেঁটে হেঁটে এখন হচ্ছে যে এইখান থেকে দেখা যাচ্ছে ভিউটা কি সুন্দর। সবাই হেঁটে আমরা ওইখানে নেমে ওই জায়গাটা যাবো আমরা। একটু আগে আমরা এই পাশটা ছিলাম, ডান পাশে এখন হচ্ছে যে এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা। সামনে হচ্ছে পতাকা, ওখানে মানুষজন ঝাঁপ দিচ্ছে, ওদিকে আর গেলাম না। এই পাশে স্কাই স্ক্র্যাপারের এদিকটা যাবো। দর্শক, এই যে পাশ দিয়ে সি বিচের পাশ দিয়ে হাঁটতে যে এত ভালো লাগছে, মাশাআল্লাহ বিউটিফুল। ওখানে তো দেখে মনে হচ্ছে যে আমরা কোনো সম্ভ্রান্ত দেশে চলে আসছি, লাইক আমেরিকা। আর এখানে ফল বিক্রি করতেছে, ফলের জুস বিক্রি করতেছে। ভার্জিন মজিটো, স্ট্রবেরি আর ওয়াটারমেলন। এখানে হাঁটতে খুবই ভালো লাগতেছে, বিউটিফুল। সাথে এই যে খেজুর গাছ, তো এগুলো মনে হচ্ছে তাল গাছ, সেই তাল গাছ। আর হচ্ছে এই ভিউ, আর এইখানে হচ্ছে আমরা, বিউটিফুল। বড় বড় পাথর দিয়ে এখানে প্রোটেকশন দিচ্ছে ভাঙন রোধ করবার জন্য, যাতে পানির ওয়াটার লেভেল বেড়ে গেলেও শহরটা ক্ষতিগ্রস্ত না হয়। চমৎকার। পানির নিচে পরিষ্কার পাথরগুলো দেখা যাচ্ছে, এত স্বচ্ছ পানি। এই যে এইখানটা খুবই সুন্দর, বিউটিফুল, চমৎকার ভিউ। মৃদু বাতাস, মনে হচ্ছে সারাদিন এখানে থেকে যায়। বাহ, কি সুন্দর সুন্দর ব্যাগ না? এটার দাম কত? 4.99। মানে 5 ইউরো দিয়ে খুব সুন্দর সুন্দর ব্যাগ এখানে দিচ্ছে ওরা। আমরা হচ্ছে বেসিক্যালি মিট মশালা নামে একটা পাকিস্তানি রেস্টুরেন্টে যাব চিন্তা করছিলাম। সো এখানে একটা গলিতে ঢুকলাম, গলিতে ঢুকার পরে দেখলাম যে এখানে দোকানে ভরপুর। যেহেতু এটা একটা ওয়ান অফ দ্য মেইন এবং বিগেস্ট সিটি লিমাসল, এখানে একটু দেখেই যাই কী অবস্থা। পরে আবার দোকানপাট বন্ধ হয়ে গেলে আর এগুলো দেখতে পারবো না। লেটস সি। অনেক রকম, হরেক রকমের দোকান, চিপসের রাজা। এই যে এখানে সুভিনিয়ারের অভাব নেই। আমরা কিছু সুভিনিয়ার আমরা কিনে নিলাম। তবে এখানে প্রাইস হচ্ছে, কাপড় চোপড়ের প্রাইস বেশ ভালো মোটামুটি। অতটা চিপ, যতটা চিপ মনে করছিলাম অত চিপ না, বাট সুভিনিয়ারের প্রাইস অনেক কম আছে। আর ইন্ডিয়ার অনেক প্রোডাক্ট এখানে বোঝা যাচ্ছে। হায় হায়, এই ব্যাগ হচ্ছে 28 ইউরো। এটা তো মনে হচ্ছে নকল।
মনে হচ্ছে নকল এটা, কারণ 2800 তো হওয়ার কথা না, এটা তো ব্র্যান্ডেড ব্যাগ। বাংলাদেশের পটেটো ক্র্যাকার্স, হ্যাঁ হ্যাঁ, পুরো প্যাকিং তো পুরো সেম আমাদের মতো, আর এখানে আরবি লেখা। সৌদির স্টাইলে হচ্ছে শপিং মল। সৌদি আরবে যেমন বাইরে থেকে দেখলে কিছু বোঝা যায় না, অথচ ভিতরে এরকম বিশাল বড় শপিং মল। জাপানিজ ব্রিটেন হেলথ কেয়ার অনেকগুলো দোকান আছে এখানে পাশাপাশি। হ্যাঁ, ইতালি ইতালি লাগতেছে আবার এই সাইডগুলো, পুরোনো আমলের বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে। ওভারঅল বলবো শহরটা মনে হচ্ছে বেশ ভালোই পপুলার, এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে এবং খুবই সুন্দর হিস্টোরিক্যাল প্লেস। হিস্টোরিক্যাল বলতে বলতে এই যে সামনে হিস্ট্রি চলে আসলে, দেখেন কী অবস্থা, ভাঙ্গা চূড়া, পুরান ঢাকা চলে আসছে মনে হচ্ছে। আমাদের লোকাল রেস্টুরেন্ট সব, সব মোটামুটি বেশ ভালোই, এবং এখানে প্রচুর ইন্ডিয়ান পাকিস্তানি দিয়ে ভরা। স্বাভাবিক, বড় সিটিগুলোতে আপনার মাইগ্রেট করাটা ইজি কম্পারেটিভলি। খারাপ না, ভালোই সো ফার, সিটিটা বেশ ভালো, অলিগুলি চিপা চাপা, ড্রাইভ করার খুবই মারাত্মক অবস্থা। পার্কিং তো মনে হচ্ছে এখানে আমরা ভালো করছি, পুরো একেবারে টিম করা যেতে পার্কিং। লুক এট দ্যাট গ্রাফিটি, মাই গড, এখানে আঁকা টাকা কিছু বাদ রাখে নেই। এই জায়গাটা আবার মনে হচ্ছে লিথুয়ানিয়া, পোল্যান্ড, ওই টাইপের এরিয়াগুলায়, ওখানে যেমন ওরা খুবই গ্রাফিটির কাজ হয়, ওরকম অবস্থা সেই। এখানে অনেক পুরানো আমলের বাড়ি, মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে না, তালা দিয়ে কই যে চলে গেছে আল্লাহ মাহবুব জানায়। অনেক পুরানো আমলের বাড়ি এখানে, পরিত্যক্ত বাড়ি, এই যেগুলো সব পরিত্যক্ত। দেয়ার ইজ এ রিস্ক অফ ফলিং অবজেক্টস। তাহলে বাড়িটার ব্যবস্থা করে রাখছিস কেন তোরা রে ভাই? বাড়ি কেনার কি লোক নাই নাকি? জায়গা দিয়ে দাও। আমাদেরকে বললে, বাঙালিদেরকে বললে বাঙালিরা এখানে দেখা যাচ্ছে ইনভেস্ট করবে। এই যে এখানে আরেকটা জায়গা পড়ে আছে, এখানে কত জায়গা পড়ে আছে। আইল্যান্ডটা ছোট্ট একটু আইল্যান্ড, তার মধ্যে জায়গা আবার পরিত্যক্ত, মানে চিন্তা করা যায় না। তার মানে মানুষ নাই, মানুষের অভাব। অর্ডার দিলাম একটা মিক্সড প্ল্যাটার, এখানে দেখতে তো ভালোই মনে হচ্ছে। আর হচ্ছে এখানে তন্দুরি রুটি, সাথে হচ্ছে সস পিসে, আর হচ্ছে একটা ল্যাম্ব বিরিয়ানি। দেখা যাক কেমন হয় খেতে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি। যাওয়ার সময় এই যে মাশাআল্লাহ বিড়াল দিয়ে ভরা একদম। খিদে লাগছে? না না না, খাবার নাই। ঘুমাও তুমি ঘুমাও। অনেক কষ্ট দেখাচ্ছে, বাট খাবার তো আমাদের জন্যই লাগবে, তাই নিয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে এখন হেঁটে 24 মিনিট লাগবে পার্কিং লটে দিতে, ওখান থেকে গাড়ি নিয়ে সোজা বাসায় ইনশাল্লাহ। অনেক বেজে গেছে, এখন সন্ধ্যা 7:30 বাজে, 8টার সময় সূর্য ডুবে। খাবার বেশ ভালো ছিল, একদম ঘরোয়া পরিবেশে খাবার। ওখানে যে মহিলা রান্না করতেছে তার বাচ্চা খেলাধুলা করতেছে, একেবারে মনে হচ্ছে পুরো ফ্যামিলি বিজনেস, যার কারণে খাবারের কোয়ালিটি খুবই ভালো, ফ্রেন্ডলি পরিবেশ, খুবই ভালো লাগলো। যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ বাসায় চলে যাবো। আজকের মতো ট্রিপ এখানেই শেষ। কাল ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবো। এইটা কি? এটা Sherlock Holmes all day bar, husband daycare center. Oh my god, new time to yourself. Unbelievable. খুবই মজার জিনিস, জুতার বাহার, সাংঘাতিক অবস্থা।